আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা। আপামর বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে একটি বছরের জন্য। আর আজকেই সেই মহালয়ার মধ্য দিয়েই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল দেবীর আরাধনা। আর আজকের দিনেই প্রতি বছর শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম, যা টালিগঞ্জের হরিদেবপুরে অবস্থিত, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম প্রতি বছর একটি করে পুস্তক প্রকাশ করে। যে পুস্তক আমাদের ধ্যান ধারণা চেতনার মূল মন্ত্র, সেই পুস্তক প্রকাশ এবছরও হয়ে গেল শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমে। আর এই পুস্তক উন্মোচন করলেন আচার্য স্বামী আত্মপ্রজ্ঞানন্দজি মহারাজ। যে পুস্তকটি হলো গীতায় ধ্যানের গুপ্তধন। গীতা এ কথাটি শুনলেই আমাদের ত্যাগের কথা মনে পড়ে, যে আমরা বিভিন্ন সময় গীতার বিভিন্ন শ্লোক আমরা তা স্মরণ করে রাখার চেষ্টা করি। আর তাকে সেই সমস্ত বেশ কিছু শ্লোককে নিবিড়ভাবে মানুষকে বোঝার জন্য, মানুষকে বোঝানোর জন্য আজ গীতায় ধ্যানের গুপ্তধন পুস্তকটি প্রকাশিত হলো শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমে। এই যোগাশ্রম একটি আধ্যাত্মিকতায় মোড়া স্পিরিচুয়াল একটি ইউনিট বলা চলে এই যোগাশ্রমকে। যোগ আমাদের বিভিন্ন রোগ নিরাময়ের একটি মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, এই যোগাশ্রমের মধ্য দিয়ে একটি উপযুক্ত মানুষ তৈরি হতেও সাহায্য করে। আর সেই যোগাশ্রমের শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমে আজ আত্মপ্রকাশ ঘটল গীতায় ধ্যানের গুপ্তধন এই পুস্তকটি। আর এই পুস্তকের আত্মপ্রকাশ সম্পর্কে শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমের স্বামী আত্মপ্রজ্ঞানন্দজি মহারাজ কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। রাতে থেকে ভোর 4টের সময় ঠিক শুরু হয় আমাদের যজ্ঞ। বৈদিক যজ্ঞ শুরু হয়। সেটা বৈদিক যজ্ঞের মধ্যে সমস্ত বেদের মন্ত্রগুলি থাকে। তাছাড়া 42 জন ঋষিকে আহ্বান করা হয়। তারপর থাকে দুর্গা স্তোত্র। তো এই করে আমাদের যজ্ঞটা সম্পন্ন করা হয়। আর যারা ভক্তরা থাকে তারা একটি করে বেল পাতা দিয়ে তাদের স্বর্গীয় যে পিতৃপুরুষরা আছে তাদের স্বর্গসুখের কামনা করে। এরপরে অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের। এই পরিবেশকে নিয়ে আজকে দিনের যে অনুষ্ঠান, এটা তো একটা নবরাত্রির সূচনা। নবরাত্রিটা তারা কিভাবে পালন করবে, করলে কি হয়, কেন হয়, এর বৈজ্ঞানিক যুক্তি কি আছে, এই সমস্ত নিয়ে আলোচনা হয়। তারপরে তাদের 8টা নাগাদ টিফিনের ব্যবস্থা করা হয়। সবাই টিফিন খেয়ে একটু আশ্রম কর্ম করে আবার বসা হয়। সারাটা দিন দুপুর অবধি এটা চলে। দুপুরে প্রসাদ পাওয়ার পরে ঘন্টাখানেক রেস্ট নেওয়ার পরে আবার এই আলোচনা চলতে থাকে। তো এখন সন্ধ্যা আগত। আমাদের প্রতি বছর ওই অনুষ্ঠানের সময় আমরা মানুষকে সাধ্যমতো তার সামাজিক জীবন, পারিবারিক জীবনের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করে দিই। খুব ভালো লাগলো আজকে এখানে এসে। মহারাজজি, আমি শুনলাম আপনারা এই বছরও আজকের দিনে একটা নতুন বই পাবলিশ করতে চলছেন, তো তার সম্বন্ধে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, আজকে এই বইটা পাবলিশ হলো, গীতায় ধ্যানের গুপ্তধন। বইটি 1 বছরই লাগলো। সবাই অনেকে সহযোগিতা করেছে। এর টাইপিং, এর এডিটিং, এর ছাপা, প্রেসের সমস্ত দিক থেকে
সবাই চেষ্টা করেছে, তাই মোটামুটি এই অবধি খাড়া করা গেছে। আমাদের সকালবেলা অনুষ্ঠানে বইটি প্রকাশিত হয়ে যায়, কিন্তু সব কিছু করে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হলো, তাই আজকে এখন এই সময়টা আমি দেখাতে পারলাম। নাহলে যজ্ঞের অনুষ্ঠানই দেখিয়ে দিতে পারতাম। এবার আমার অফিসের মধ্যে আমাকে ওই জন্য এটা দেখাতে হচ্ছে। এই বইটার মধ্যে- মহারাজজি, এই বইটা নিয়ে যদি একটু কিছু দু লাইন বলতেন, যে এটা আমাদের কিভাবে আগামী দিনে পথ চলার সাথী হবে। এটার মধ্যে অনুভব করার বহু বিষয় আছে। আমরা ধ্যান করি, তো ধ্যানের যে অনুভবটা সেটা আমরা কিন্তু হারিয়ে ফেলি। ধ্যান করলাম, হয়তো একটু মাথা ঝিমঝিম করলো, ভালো লাগলো, তারপরে কর্মজগতে এমন হারিয়ে যাই যে সেই ধ্যানটা কিন্তু আর আমার পোক্ত হয় না। এইভাবে প্রতিদিনই চলতে থাকে। কিন্তু গীতায় 1 থেকে 18 অধ্যায় ভগবান এমনভাবে ব্যাসদেব যেভাবে লাইনগুলো তুলে দিয়েছে, তা আমি তার মধ্যে থেকে কিছু কিছু লাইন খুঁজে পেয়েছি প্রতিটি অধ্যায়ে। সেখান থেকে সেটাকে আমি চয়ন করে, এবং তার যে ব্যাখ্যা আছে, ব্যাসদেবের যে ব্যাখ্যা সেটা তো রেখেছি, তার সঙ্গে বর্তমান সামাজিক দিক থেকে বৈজ্ঞানিক ভিত্তিতে আরও কিছু এক্সট্রা ব্যাখ্যা করে ওটার মধ্যেই কীভাবে ধ্যান হতে পারে তা দেখিয়েছি। এবং শুধু ধ্যান দেখায়নি, গীতায় আছে যে দ্রব্যযজ্ঞ বলে একটা যজ্ঞ আছে। তো দ্রব্যর দ্বারা আমরা খুব খুশি হই, ওটা যদি কাজে লাগাতে পারি ধ্যানের মাধ্যমে, ধ্যানে যদি কোনো দ্রব্য ইউজ হয়, তাহলে সেই ইউজটা মানুষ খুব বেশি করে অনুভব করে। সেই জন্যে আমি এমনভাবে ধ্যানের মধ্যে ওই কিছু কিছু দ্রব্য, কিছু কিছু পশ্চার এমন রেখেছি যে তাদের ভালো লাগবে এবং এটাতে আকর্ষিত হবে এবং উপকৃত হবে। আশা করি যারা বইটা পাঠক বলবো না, ভক্ত হৃদয় যারা গীতা আশ্রয় করে থাকতে চায়, যারা গীতার যে জীবন, তার ত্যাগের জীবন, যারা সে পথে আছে, তারা বিশেষ করে অনুভব করবে। এবং হয়তো এটা পড়ে এখান থেকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর লাইন চয়ন করে সে আরও বেশি ভালো কিছু রিসার্চ করে বার করতে পারবে এবং আরও সুন্দর করে লিখতে পারবে। যদি এটি করে তাহলে আমি খুবই সার্থক হব ঠাকুরমা স্বামীজির কাছে। তো দ্রব্যর দ্বারা আমরা খুব খুশি হই, ওটা যদি কাজে লাগাতে পারি ধ্যানের মাধ্যমে, ধ্যানে যদি কোনো দ্রব্য ইউজ হয়, তাহলে সেই ইউজটা মানুষ খুব বেশি করে অনুভব করে। সেই জন্যে আমি এমনভাবে ধ্যানের মধ্যে ওই কিছু কিছু দ্রব্য, কিছু কিছু পশ্চার এমন রেখেছি যে তাদের ভালো লাগবে এবং এটাতে আকর্ষিত হবে এবং উপকৃত হবে। আশা করি যারা বইটা পাঠক বলবো না, ভক্ত হৃদয় যারা গীতা আশ্রয় করে থাকতে চায়, যারা গীতার যে জীবন, তার ত্যাগের জীবন, যারা সে পথে আছে, তারা বিশেষ করে অনুভব করবে। এবং হয়তো এটা পড়ে এখান থেকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর লাইন চয়ন করে সে আরও বেশি ভালো কিছু রিসার্চ করে বার করতে পারবে এবং আরও সুন্দর করে লিখতে পারবে। যদি এটি করে তাহলে আমি খুবই সার্থক হব ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা যেন তাদের এই সার্থকতা আমার জীবনের আনন্দের একটি অংশ স্বরূপ। ধন্যবাদ। খুব ভালো লাগলো মহারাজজি আপনার সাথে কথা বলে। আরেকটা প্রশ্ন, আমার ভক্তরা যারা এই ভিডিও দেখছেন, তারা যদি বইটা সংগ্রহ করতে চান, তাহলে তার প্রসেসটা যদি আপনি একটু বলে দিতেন। এই আশ্রমে তো পাওয়া যাবেই, আরও আমাদের 2-3টি সেন্টার আছে, সেখান থেকেও পাওয়া যাবে। আমরা সেখানে ডিস্ট্রিবিউট করব। আমাদের ওয়েবসাইট দেখবে সমস্ত কিছু জানতে পারবে। হ্যাঁ, www.sri-sri-ramkrishna-yogasram.com, ওটা তলায় দিয়ে দেওয়া হবে, নিচে ফোন নাম্বার সবই দিয়ে দেওয়া হবে। তো যদি যার আগ্রহ থাকে সে ওখান থেকে সংগ্রহ করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ। প্রণাম নেবেন মহারাজজি। ভালো থাকো। জয় রামকৃষ্ণ। আজ দেবীপক্ষে আরম্ভের একটা শুভ সময়, শুভক্ষণ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম প্রতি বছরই এই দিনটাকে বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান এবং ভক্ত আবেশের মাধ্যমে দিয়ে পালন করি। প্রতি বছর এই সময়টা আমরা মানুষকে কিছু বস্তুমূলক
সূচনা দিই। যেমন গত বছর আমরা গীতা পাবলিশ করি। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।